সকাল সকাল আমি মাছ নিয়ে চলে আসলাম, একদম ঝুড়ি ভর্তি মাছ। চলো তোমাদেরকে ভালো করে খুলে দেখাই আজকে কি কি মাছ নিয়ে এসছে তোমাদের দাদাভাই। প্রথমেই দেখো বার করেছি কই মাছ। আজকে দুটো বড় বড় সাইজের কই মাছ নিয়ে এসছে মানু আর হচ্ছে সন্ধ্যাই, মানে হচ্ছে আমার জায়ের ছেলে, দুজনের জন্য, দু ভাই বোনের জন্য দুটো বড় বড় সাইজের কই মাছ। বেশ পাকা কই, কিন্তু দেখো আমার হাতের এক হাত সমান কই মাছগুলো। বাজার থেকেই একদম কাটিয়ে বাছিয়ে নিয়ে এসছে, কারণ আমার একটু তো শরীরটা খারাপ আছে, তাই এখন বলেছি যা মাছই আনো না কেন কাটিয়ে বাছিয়ে আনবে। আর এনেছে এখানে শোল মাছ। শোল মাছটা হচ্ছে আমাদের জন্য এখন একটু জ্যান্ত জ্যান্ত মাছ খাওয়ার চেষ্টা করছি। বরফের মাছ এমনিও আমাদের কমই হতো, আর এখন একদমই হচ্ছে না। আর এই হচ্ছে মোরলা মাছ। তো চলো এই মাছগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না করে যাই। আজকে শুরুটাই করলাম একদম মাছ দিয়ে। এই দেখো আমার সব মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নুন হলুদও মাখানো হয়ে গেছে, আর আমার এদিকে তেলও গরম হয়ে গেছে। আর এখন ওই মাছগুলোকে নিয়ে চলে আসলাম, কড়াই ছেড়েও দিলাম। আর কি জানো তো, তেল না, কই মাছগুলো কিছুক্ষণ হবার পরেই উল্টে দিতে হবে, আর নাহলে কি বলো তো, কই মাছ গরম তেলের মধ্যে দিলেই বেঁকে যায়। তো সেই জন্য কই মাছটা দেওয়ার কিছুক্ষণ পরেই আবার উল্টো পিঠে করে দিতে হবে, তাহলে আর দেখবে ভাঙবে না। তো অনেক কথা বলেই ফেললাম। তো চলো সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ চলে আসলাম তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা শুরুই করলাম একটু অন্যরকমভাবে। প্রতিদিনই তো একরকমভাবে করি, আর আজকে শুরুটা করলাম একটু অন্যরকমভাবে। আর আজ জানো তো অনেকদিন পরেই রান্নাঘরে ঢুকেছি, প্রায় 15-16 দিন পর আজকে রান্নাঘরে ঢুকেছি। খুবই ভালো লাগছে যে আজ অনেকদিন পর আবার রান্নাঘরে ঢুকতে পেরেছি, রান্না করতে পারছি। সত্যি একটা ভেতর থেকে বেশ ভালো লাগছে। তো এখন আমি শুরু করে দিয়েছি মাছ ভাজা। তোমাদের দাদাভাই আবার খেয়ে ডিউটি বেরোবে, তো সেই জন্যই আর কি আজকে মাকে বলেছি ওই দিকের কাজগুলো করে নিতে, আর এদিকে রান্নাটা আমি করে নিচ্ছি। আর এত তেল ছিটকাচ্ছে না মাছ ভাজতে গিয়ে, তোমাদের কী বলবো, প্রচুর পরিমাণে তেল ছিটকাচ্ছে। আর এই দেখো এই হচ্ছে আমার সেই কই মাছগুলো, একটুও বাকি নেই। এদিকে মাছ ভাজছি, আর তারপরে আবারও চলে আসলাম মোটি নিয়ে বসে পড়েছি। কেন বলো তো, সবজি কাটতে। সবজি না, মানে ওই মাছের ঝাল করবো, তো সেই জন্যই আর কি পেঁয়াজ টমেটো এই সবগুলোকে কেটে নিচ্ছি। এদিকে মাছ ভাজতে ভাজতে আবার এদিকে পেঁয়াজ কাটতে এসেছি। অনেক দিন পর কিন্তু এরকম তাড়াহুড়োভাবে রান্না করছি। আর একটা কথা কি জানো তো, মানে শরীরটা এতটাই উইক হয়ে আছে যে আমি এই যে রান্না করছি, তো আমার ভেতর থেকে না যেন একটা কীরকম একটা হচ্ছে, মানে এত গরমের জন্য সেটাও হতে পারে, গরম তো আছেই, আর তার সঙ্গে হচ্ছে এই সবে শরীর খারাপ থেকে উঠেছি, তো সেই জন্য আর কি শরীরটা প্রচণ্ড পরিমাণে উইক হয়ে আছে, যার জন্য আমি এখন মানে কিছু একটু করলেই হাঁপিয়ে যাচ্ছি। আবার একটু কিছু না করলেও নয়, একদম বসে থাকতেও পারছি না, মানে সারাক্ষণ শাশুড়ি মা সব কিছুই করছে দেখছি, আর আমি এরকম চুপচাপভাবে বসে থাকতে পারি কখনো? অন্তত রান্নাটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারি, কিন্তু সেটাও করতে গিয়ে দেখছি খুবই সমস্যা হচ্ছে। জানি না কবে একদম পুরোপুরিভাবে ঠিক হবে। আর এদিকে দেখো আমার সব মাছই প্রায় ভাজা হয়ে গেছে, আর অল্প কিছু আছে, অল্প কিছু বলতে মোরলা মাছগুলো আছে, ওইগুলো ভাজা হয়ে গেলেই ব্যাস আমার মাছ ভাজা কমপ্লিট। তো চলো মাছগুলো ভেজে একদম রান্না করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই খেতেও বসে পড়েছে, আর তোমাদের দাদাভাইয়ের সাথে মানুও বসেছে খেতে। আর ও কেন এরকম করছে বলো তো, ওর ফোন দরকার, খেতে বসেছে তাও ফোন দেখবে আর কি, সেই জন্য এরকম করছে, আর আমি ফোনটা নিয়েছি। মানে
মানে এই কদিন ঘরে থেকে ওর এমনই ফোনের নেশা হয়ে গেছে বলার মতো না। মানে সারাক্ষণ ফোন চাইছে, খেতে বসেছে তাও ফোন চাইছে। আর আমি জানো তো ফোনটা একদমই দিতে চাই না, কিন্তু ওর বাবাই ওকে সবসময় ফোনটা দিয়ে দেয়। মাছের ঝাল খেয়েছো? কেমন হচ্ছে? হ্যাঁ এমানু, মাছের ঝাল খেয়েছিস? শোল মাছের ঝাল খেয়েছিস? ওর একটাই ফোন। আনু রান্না করছো? কি রান্না করছো জানো না? ওটা কি কাটছো? আলু। আলু কি হবে? তরকারি? আলুর তরকারি হবে তাহলে? আলু আলুর ভর্তা? ই বাবরি। রাগ করে ঘরের ভিতর থেকে ঢুকে গিয়ে আবারও বাইরে এসেছে, এসে বসেছে আর আমাকে বলছে তুমি আমাকে কিন্তু দেখি আর হাসবে না, এরকম বলছে। আমি এখন এদিকে বসে আছি। তো এই দেখো আজকের আমাদের মেনু হচ্ছে মোরলা মাছ বেগুন আলু দিয়ে তরকারি হয়েছে। আর আছে মানুষ জন্য কই মাছের ঝোল, যে বড় বড় কই মাছগুলো ছিল সেই কই মাছ, আর হচ্ছে শোল মাছ দিয়ে মানুর হয়েছে ঝোল। আর আমাদের হয়েছে, দাঁড়াও দেখাই, এই যে খেজুর দিয়ে আম দিয়ে আর টমেটো দিয়ে একটা চাটনি। এটা বেশ কিন্তু ভালো চাটনি, এটা মা বানিয়েছে। মা কিন্তু এই চাটনিটা বেশ দারুণ বানায়। আর আছে এখানে শোল মাছের ঝাল, আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে, ও জাস্ট অসাধারণ। হাই ফ্রেন্ডস, সবাইকে গুড ইভিনিং। তো আজকে এই যে শাড়ি ফাড়ি পরে রেডি হয়ে এসেছিলাম কিছু রিলস বানাবো বলে। পরশু দিনকে বানিয়েছিলাম, আবার কালকে বানাতে পারিনি কারণ কালকে শরীরটা একটু খারাপ লাগছিল। আসলে এমনি ঠিক হলেও শরীরটা ভেতর থেকে প্রচণ্ড উইক, মানে এতটাই দুর্বল লাগছে বলার মতো নয়। কাজ করলেও কিন্তু ভেতর থেকে যেন একটা কীরকম দুর্বল দুর্বল লাগছে। তো সেই জন্য আর কি, মানে একদিন দুদিন রিলস বানাচ্ছি আবার বন্ধ রাখছি। তো আজকেও এসেছিলাম রিলস বানানোর জন্য, আবার হয়েছে কি আজকে আমার ব্যালেন্সটাই শেষ হয়ে গেছে। কি বিপদ ভাবো, মানে এসে দেখছি নেট অন করেছি, নেট অন হচ্ছে না, হ্যাঁ ইউটিউব চালু হচ্ছে না। তো হয়ে গেল আমার রিলস বানানো। তোমাদের দাদাভাইকেও ফোন করছিলাম যাতে রিচার্জটা করে দেয়, ওর আবার ফসে আবার ফোনই ধরছে না। অফিসে মনে হয় কিছু ব্যস্ত আছে, কাজ ফাজ করছে। আর আজকে ছাদে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, বেশ ভালো হাওয়া দিচ্ছে আজকে। অন্যদিন ছাদে আসলে কষ্ট হয়, গরমে ঘেমে একদম চান হয়ে যায়, কিন্তু আজকে বেশ হাওয়া দিচ্ছে, ওয়েদারটা ভালো আছে। আজকে আমার সাথে মানুও রেডি হয়ে এসেছিল কিছু রিলস বানাবে বলে, কিন্তু হয়ে গেল। না ঠাকুমার ফোন, ঠাকুমা বুঝবে। এক্ষুনি আবার নিচে চলে যাব, কারণ এই শাড়ি পরে কি করে নাচ করবো? আমার তো ব্যালেন্স শেষ হয়ে গেছে, বাবাই ফোন ধরছে না। এই শাড়ি পরে তো বেশিক্ষণ থাকতে পারবো না, গরম হবে, কষ্ট হবে। কোথায় আবার বাড়িতে টেঙ্গে টেঙ্গে হবে না, নেই রিচার্জ নেই। বুকের উপরে হ্যাচি করে রাস্তায় কত সব লোক যাতায়াত করছে। আমরা বসে, আজ দেখো চাঁদ উঠে গেছে, ওই দেখো আকাশে চাঁদ উঠে গেছে। আর এই দেখো কেমন হাওয়া দিচ্ছে আজকে, মোটামুটি হাওয়া আছে। দাঁড়া, তুই নোড়াচ্ছিস কেন? সর।
না একটু দুধ খাবো একটু আর চলো আমাদের গাছের আমগুলো কতটা বড় হয়েছে তোমাদের দেখাই। এই দেখো কত বড় আম হয়েছে। ফোন পড়ে গেলে ফোন পড়বে না। এই দেখো এখানে বড় বড় আম, আর দেখো কেমন হাওয়া দিচ্ছে। আজকের ওয়েদারটা বেশ ভালো আছে। আর আমাদের বাড়ির সামনে যে রাম পুজোটা হচ্ছে আজকে হচ্ছে, সেখানে নরনারায়ণ সেবা আর কি, মানে লোক খাওয়ানো হবে। মানে আমাদের গোটা পাড়া নেমন্তন্ন, কিন্তু আমরা যেতেই পারবো না। আমাদের তো এখন বেরোতেই নেই, আমরা যেতেই পারবো না। কি আফসোস। আমার এই সব জায়গায় না যেতে খুবই ভালো লাগে। আর এমনিতেও নিজেদের পাড়ারই, বাড়ির কাছেই একদম, কিন্তু তাও যেতেই পারবো না। এই দেখো কেমন হাওয়া দিচ্ছে। তো চলো আজকের ব্লগটা তবে এখানেই শেষ করছি। তো তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো